আপনি রোজা আছেন? হ্যাঁ রোজা আছি। আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় না, তো রোজা ছাড়বেন না। কেন? না, আপনার তো টাকা আপনার দরকার। বলতে না না না, আমি ওই কথা বললেন না। কেন? না না, ওই কথা বলিন না, টাকার কথা প্রশ্নই বললেন না। যদি এই সারা দিন ম্যান এই রাত্রে রোজা রেখেছি, ভাত রান্ধা রান্ধা না খেয়েও থেকে যায় রোজা। কোনোদিন দেখি কি চেতন পাই না, যখন কষ্ট খুবই হয় চেতন পাই না, যেমন দুদিন না খাই থেকে গেছি, পানি খেয়ে এমনি হাবড়ি জাবড়ি খেয়ে থেকে গেছি। কলা ছিল, ইফতার ছিল, বাঁচে গেছিলো, খেয়েছি, ওগুলানি খেয়ে হয়ে গেছে আমার রোজা। তো আপনার এই যে না খেয়ে রোজা করতেছেন, মাঝে মধ্যে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে আপনার কেমন লাগে? কেমন লাগে? ভালোই লাগে। কেমন লাগে? কোনো একটা মাস কি আনন্দ লাগে জানেন না, খায় না রোজাটাই আনন্দ একটা। এই যে তার আমি তো সব 20 রাকাত পড়তে যাই, লাইনে যায় খালি 20 রাকাত নম্বরটা পড়তে যাই পাড়াতে, তো কত আনন্দ, কত লোক থাকে, এটাই আনন্দ। একজন জেলে মানুষের জীবন সংগ্রামটা কত কষ্টের এবং কত কঠিন। আমরা হেলে দুলে কতই না কিছু করতেছি, কিন্তু এই মানুষগুলো সারা দিন সারা রাত খেয়ে না খেয়ে তার ফ্যামিলিটাকে সুখী রাখার জন্য কতই না কষ্ট করছে এই পদ্মা এবং মহানন্দা নদীর ধারের মানুষগুলো। তো এই মানুষগুলোকে অবশ্যই আমাদের মূল্যায়ন করা উচিত এবং সরকার থেকে একটা বিশেষ ব্যবস্থা করা উচিত, এই মানুষগুলোর জীবন যাতে সচ্ছলভাবে চলে যায়।